জীবন তো নরক হয়ে গেছে, তুমি সব দেখতে পাচ্ছ তো বাবা। তুমি যদি না শোধরাও, দুজনের জীবনই কিন্তু শেষ হয়ে যাবে। মর্নিং স্পাতে যদি জয়েন করে নিতাম, তাহলে এই সমস্যা হয়তো এখন আর হতো না। জয়েন করবো কি না সেটাই তো বুঝে উঠতে পারছি না। আমি দুদিন পরে আসবো। যদি আমি আমার টাকা না পাই তাহলে তোদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। প্রয়োজনের টাকাটা হাতে পেয়ে গেলে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। হাতে কোনো কাজ নেই, সেজন্য আসতে হলো। বাপরে, কি চেঞ্জ! মাসাজ সেন্টার জয়েন করার পর থেকে তো একেবারেই বদলে গেছো। তাই জেনে গেছো তো? তো ছেড়ে দাও আমাকে। জানো কতটা বিশ্বাস করেছিলাম তোমাকে? ভেবেছিলাম তোমাকে আমি বিয়ে করব, তাই আমি এই সম্পর্ককে অনেক সামলে রেখেছিলাম। তুমি আমার বিশ্বাস একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছো। এই সব কিছু তুমি টাকার জন্য করছো না? হ্যাঁ, বাজারের একটা প্রস্টিটিউট, ওরাও এই একই কাজ করে। আর এই প্রস্টিটিউট অন্তত তোমার থেকে তো ভালো, তারা কাউকে এভাবে তোমার মতো ঠকায় না, বুঝেছো? আরে যখন আমি কষ্টে ছিলাম তখন তো তুমি খেয়াল করোনি। তোমার বিজি লাইফের জন্য কিছু বললেই বলতে বিয়ে করে নেব। যখন প্রয়োজন ছিল তখন তো কলও রিসিভ করোনি তুমি। যখন মনে পড়তো তখন শুধু ভালোবাসতে, আর এখন প্রেম টাকা কিচ্ছু চাই না। মনে হচ্ছে আজকাল অনেক বেশি টাকা কামাচ্ছ, তাই তোমার দিমাগটাও অনেক বেড়ে গেছে। এতদিন বাড়ির লোককে সহ্য করেছি আমি, এবার আমি তোমাকেও সহ্য করব? বেরিয়ে যাও বলছি, এখান থেকে চলে যাও। আমার তোমাকে চাই না। ও শোনো, আমি তোমার কাছে হাত জোড় করছি। আমার ভাগ্য ভালো যে আমি বেঁচে গেছি। এমনিতেও আমি তোমাকে ভালোবাসি বলেই আজ এখানে এসেছিলাম। আর এই কুমিরের কান্না কানলেই তুমি এখন ভালো মেয়ে হয়ে যাবে না, হ্যাঁ? আর তাছাড়া তুমি যে কাজটা করেছো সেটা শুধু অন্যায় করনি, ঠকিয়েছো আমাকে। যাও যাও, বেরিয়ে যাও এখান থেকে। আজকাল অনেক বেশি টাকা কামাচ্ছ তো, যাও কামাও। হ্যালো। হ্যালো। কি হয়েছে বলো? আমায় ক্ষমা করে দাও তুমি, প্লিজ। আমি এখন যদি তোমাকে অ্যাকসেপ্ট করি না, তাহলে নিজের চোখেই আমি অনেক ছোট হয়ে যাব। কেন সেটা জানো? ইউ ডোন্ট ইভেন ডেয়ার টু কল মি পিচ। ও তো আমাকে ওর কাছেও যেতে দেবে না। বলো দিদি। কি হয়েছে? এরকম কেন লাগছে তোমাকে? সেরকম কিছু না দিদি।
ব্রেকআপের কোনো ব্যাপার? হ্যাঁ দিদি, খুব কষ্ট হচ্ছে না? ভীষণ দিদি। আমি জানি, আমিও এরকম সিচুয়েশনটা পেরিয়ে এসেছি। এই কষ্ট থেকে বাইরে আসা খুব মুশকিল। এটা ট্রাই করো, ভালো লাগবে তোমার। এটা কি দিদি? কষ্ট থেকে বাইরে আসার জন্য এ তোমাকে সাহায্য করবে। একটাই রাস্তা আছে, ট্রাস্ট মি। সামান্য ডোজ নিও, দেখবে রিলিফ পাবে। নিজের খেয়াল রেখো। আমি আসছি। যে ভুলটা না হোক চেয়েছিলাম সেটাই হলো। ভালোবাসা চলে গেল, ভরসা চলে গেল, এবার শেষ পর্যন্ত আমার সম্মানটাও চলে গেল। আমায় থামতে হবে। আমি আবার জীবন চাই। আমি এইভাবে বাঁচতে চাই না। আরে প্রীতি, এদিকে এসো, এসো না। আজ কিন্তু একজন ইম্পর্টেন্ট কাস্টমার আসবে, তোমাকেই সামলাতে হবে। না দিদি, আমি আর এখানে কাজ করব না। এটা বলার জন্যই আসছিলাম। এবার আমি যাচ্ছি। ও তাই নাকি? চলে যেও, কিন্তু এই কাস্টমার খুবই কিন্তু ইম্পর্টেন্ট। আমি তোমার হেল্প করেছিলাম যখন তোমার দরকার ছিল। এখন আমার জন্য 1 ঘন্টা থেকে যাও, হেল্প করে দাও প্লিজ। প্লিজ না বলো না সরি প্লিজ। দিদি, এর আগেও আমি অনেক ভুল করেছি, আর আমি সেই ভুল করতে চাই না। প্রীতি, একবার প্লিজ, প্লিজ প্লিজ। ওকে দিদি। থ্যাঙ্কস বোন। এই 1 ঘন্টা পার করতে পারলে আমার জীবনটা একদম বদলে যাবে। তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। বাবাকে আমায় এখানকার কথা যেভাবেই হোক বলতে হবে। এই সমাজে আমাকে সম্মান নিয়েই বাঁচতে হবে। এবারে হ্যাপি এন্ডিং করে দাও। করে দিচ্ছি স্যার। পুলিশ, পুলিশ।